বেনজির আহমদ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, তাই না? আমরা আমাদের কাছে আবুধাবি থেকে ইউএই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেপ্তার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউএই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউএই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি, আশা করি খুব শিগগির জানানো হবে। নেক্সট, সংসদে ওসমান হাদি হত্যার যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছে ভারতে, তাদেরকে আনার বিষয়ে কথা উঠেছে। এটার আপডেট থেকে তাদেরকে আনার বিষয়ে সেটা আপনাদেরকে অনেক আগে আপডেট দিয়েছি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা, আদালতে মামলা দায়ের করা হয়েছে তাদের আইন অনুসারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জ প্রদান করতে পারবো। মন্ত্রী, বেনজির ইস্যুতে আপনার মাধ্যমে আমরা মানে একদম যেটা বলে অথেন্টিক যেটা খবর সেটা জানতে পেরেছি এবং সেটাকে আমরা কাউন্ট করি। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে সেইখানে সে অন্য পাসপোর্ট হোল্ড করেছে, তাকে আনা কঠিন হয়ে যাবে। আপনি 30 দিনের কথা বলেছেন, 3 দিনের মধ্যে পেপারস আপনি পাঠিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত আপডেট কি, এদের রিপ্লাইটা আসলে কি পেয়েছেন? আমরা এখনো ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে, অন্য কোনো সংবাদ আমরা জানি না। এই যে বর্ডারে এখনো আপনার যে পুশিং খেলার এটা চলতেছে এবং একটু অস্থিরতা বাড়তেছে, আপনি দেখছেন, যদি আপনার কয়েকবার বলেছেন যে বিজেপি সতর্ক আছে, কিন্তু এটা কিন্তু ক্রমাগত এখনো অব্যাহত আছে। প্রতিদিনই বিএসএফ চেষ্টা করছে যে পুশিং করার, এটা নিয়ে আসলে পুশিং করার না, পুশিং ঠেকানো। একটা বিএসএফ এর কথা বলেছি আর কি, বিএসএফ এর কথা বলেছি। আমরা পুশিং ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে প্রত্যেকটা বর্ডারে, যেখানে যেখানে পুশিংয়ের চেষ্টা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে এবং আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সেই দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। সেরকম কিছু ইন্ডিয়ান ন্যাশনালও আমাদের এখানে পুশিং হয়ে এসছে, আদালতের মাধ্যমে তাদেরকে যথাযথ জিম্মায় দেওয়া হয়েছে, এরকম আছে। এটা বর্ডার ইস্যুটা 2 দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। তো যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী যে নতুন ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। বাট এই প্রক্রিয়াটা যথাযথ নয় যে কাউকে ধরে বর্ডারে পুশিং করিয়ে দেওয়া, এটা যথাযথ প্রক্রিয়া নয়। যদি সেরকম কোনো নাগরিক আমাদের থাকে সেই দেশে, তাদের তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে পারে। আমাদের ডিউ প্রসেস হচ্ছে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। যদি সেরকম হয় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফেরত আনতে পারি। আদারওয়াইজ ন্যাশনালিটি ভেরিফিকেশন না হলে তো একটা বিভ্রান্তি থেকে যায়, ধোঁয়াশা থেকে যায়। ধন্যবাদ। এই কথাটাই আসে যে আমরা তালিকা চাচ্ছি, এটা সবসময় আসতে হয়, কিন্তু তারপরেও ভারতের পুশিং বন্ধ হচ্ছে না বাংলাদেশে।
এটা আসলে কেন হচ্ছে? মানে আপনাদের অন্য কোনো ওয়ে আছে না, বিকল্প চিন্তা করতেছেন নাকি আপনারা এর তারা বাইরে? কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করছে তারা তো এই প্রক্রিয়াটা যদি যেহেতু বৈধ না সেহেতু তারা বারবার এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে? আরেকটা বিষয়, মাননীয় মন্ত্রী, ওখানের মুখ্যমন্ত্রী তাদের অধিবেশনে, সংসদ অধিবেশনে জানিয়েছেন যে ইতিমধ্যে 10,000 জনকে তারা পুশব্যাক করেছে। এ ব্যাপারেও যদি আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে কতজন পুশিন হয়েছে? আছে? আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেইনি। আমাদের বিজিবি